বাংলাদেশে ইসলামের এত ক্ষতি আওয়ামী লীগ করেছে যে এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কিয়ামত পর্যন্ত। আমরাও বলি সবাই মা, কিন্তু যারা শাপলা চত্বর রক্ত দিয়ে লাল করেছে তাদের ক্ষমা নাই, জুলুম করেছে তাদের ক্ষমা নাই, আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলাইছে তাদের ক্ষমা নাই, যারা মুসলমানের মাটি হিন্দুস্তানের ঘাঁটি বানাবার চেষ্টা করেছে তাদের ক্ষমা, তাদের ক্ষমা, যারা এক আল্লাহর জমিনে বহুত্ববাদ চালু করার চেষ্টা করেছে, চেষ্টা করবে, তাদের ক্ষমা নাই, তাদের এর জমিনে জায়গা নাই, দিল্লি পাঠানো হয়েছে। এখন কেউ চেষ্টা করলে তাকেও ঘাট ধরে ওয়াশিংটন পাঠিয়ে দেওয়া হবে। সবাইকে ক্ষমা, ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, সবাইকে ক্ষমা, কিন্তু কাউকে কাউকে ক্ষমা করা যায় না। মুরতাদকে ক্ষমা করা যায় না, জালেমকে ক্ষমা করা যায় না, খুনিকে ক্ষমা করা যায় না, খুনিকে ক্ষমা করা যায় না। যারা জমিনে আদর্শ বিনষ্টকারী, জমিনের মানুষের নিরাপত্তা নষ্টকারী, যারা জমিনে উশৃঙ্খলতাকে প্রতিষ্ঠা করে তাদেরকে ক্ষমা করা যায় না, তাদের ক্ষমা করা যায় না। সুতরাং আখলাকের বয়ানও করতে হবে, আবার কারে ক্ষমা করা যাবে না তাও বলতে স্মরণ রাখতে হবে। ভোট আইতেছে তো মাফ করে দিয়ে আবার নৌকায় ভোটটা দিয়ে দিও, যাও দিও না ভোট দিও। রসুল বলছে, হ্যাঁ, ওয়াফু আম্মান যালামাকা, রসুল বলছে ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, নবীজি বলছে এটা আখলাক, তাই মাফ করে দিলাম, দেশিল নৌকায়। বাংলাদেশে ইসলামের এত ক্ষতি আওয়ামী লীগ করেছে যে এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কিয়ামত পর্যন্ত। চরিত্রের কথা আমরাই বলি, আখলাকের বয়ান আমরাই করি, চরিত্রের আলোচনা আমরাই করি, কিন্তু কিছু কিছু জালেমকে ক্ষমা করা যায় না। ডক্টর ইউনূস সাহেবকেও বলবো, ওই জালেম হবেন না, জাতি আপনাকে ক্ষমা করবে না। গণভবন, ওই হাসিনার গণভবন, ইউনূস সাহেব দেখেন ইট কিন্তু একটাও নাই, জাতি চিনে ফেললে ইট বালুও রাখে না, জানালার পর্দাও রাখে না, কমোডও রাখে না। সুতরাং এমন কিছু করবেন না যে আপনার ভবনের ইটও খুলে নিয়ে যায়। এদেশটা কিন্তু মুসলমানের দেশ, এদেশটা মুক্তিযোদ্ধাদের দেশ, মুক্তিযোদ্ধার রক্তে করা বাংলাদেশ। এটা এখানে পাকিস্তানি হানাদার কেউ জায়গা দেওয়া হয় নাই, ইন্ডিয়ার দফাদার কেউ জায়গা দেওয়া হবে না, বিদেশ থেকে কেউ দাদারা হত্যারি করবে এই মাটিতে হবে না। জীবন থাকতে ইমানের রাজ নষ্ট করতে আমরা দেব না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে চরিত্র কার নাম? চরিত্র হলো জবানের হিফাজতের নাম, লজ্জাস্থানের হিফাজতের নাম। চরিত্র কিসের নাম? চরিত্র হলো সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। আর এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলের ওজন মিজানের পালায় বেশি হবে যে চরিত্রের গুণে গুণী। যার চরিত্র যত ভালো তার আমলের ওজন তত বেশি হবে মিজানের পালায়। আল্লাহর মিজানে দুই কারণে মানুষের আমলের ওজন হবে। যেমন নামাজ পড়তেছি একটা আমল, রোজা রাখতেছি একটা আমল, জিকির করতেছি একটা আমল, ওয়াজ করতেছি একটা আমল, ওয়াজ শুনতেছি একটা আমল, কোরআন তেলাওয়াত করতেছি একটা আমল। এই সব আমলগুলা ওজন হবে, কারটা বেশি ওজন হবে? যার চরিত্র সুন্দর তার আমলগুলো মিজানের পালায় বেশি ওজনদার হবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আমি বয়ান করলাম কিন্তু আমার নিজেরই লাইন নাই, তাহলে আমার বয়ানটা ওজন হবে না। যার চরিত্র যত সুন্দর মিজানের পালায় তার বয়ান তত। আপনি বয়ান শুনলেন, আপনার শোনাটাও চরিত্রের কারণে আপনার শোনাটা ওজনদার বেশি হবে। ইখলাসের কারণে
আমল ওজনদার হবে, আর আখলাকের কারণে আমল ওজনদার হবে। আমল ওজনদার হবে মিজানের পালায় দুই কারণে, ইখলাস লিল্লাহিয়াতের কারণে, খুলুসিয়াতের কারণে আমল মিজানের পালায় ওজন বেশি হবে, আর আখলাকের কারণে মিজানের পালায় আমল বেশি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে তার মুখ আর লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি তাকে দোজখ থেকে হেফাজত করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে মুখ সুন্দর যার, আখলাক সুন্দর তার, যার লজ্জাস্থান মাহফুজ, জুলুম হয় না, সে চারিত্রিক ধনে ধনী, চারিত্রিক ধনে ধনী, তার চরিত্র সুন্দর। যার চরিত্র সুন্দর তার জান্নাতের জামিনদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, নবীজি বলেন, দুই জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, আর দুই জিনিসের কারণে অধিকাংশ মানুষ দোজখে যাবে। দুই জিনিসের কারণে। সাহাবীরা বলে, ওই দুই জিনিস কি? আল্লাহর রাসূল বলেন, ওই দুই জিনিস হলো, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। যার মুখ সুন্দর আর লজ্জাস্থান পুত পবিত্র, সে মুখের কারণে, তার লজ্জাস্থানের পবিত্রতার কারণে সে জান্নাতে চলে যাবে। আর মুখ খারাপ আর স্বভাব খারাপ, জবান খারাপ, স্বভাব খারাপ, লজ্জাস্থান এর খেয়ানতকারী, জেনা ব্যভিচারকারী দোজখে চলে যাবে, দোজখের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। যার এই দুই জিনিস খারাপ তার চরিত্র খারাপ, আর যার এই দুই জিনিস ভালো তার চরিত্র ভালো। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, এই জবানটারে চালাইবি কম, কথা কবি কম। যত কথা কম বলবি তত নাজাত পাওয়া যাবে। আল্লাহর রাসূল বলেন, মান সাকাতা নাজা, মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে, আর যত বেশি কথা বলবে তত বিপদের সম্মুখীন হয়ে যাবে। আমাদের কিছু কিছু বুজুর্গ এই হাদিস শোনার পরে 17 বছর, 21 বছর, 40 বছর, কেউ কেউ সারা জিন্দেগি জিকির, তাসবিহ, তিলাওয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে উচ্চারণ করে নাই। সুবহানাল্লাহ। আমাদের এক বুজুর্গ তো দুনিয়াতে 21 বছর কথা কয় নাই, এরপরে ইন্তেকাল করছে। সমসাময়িক সময়ের এক বুজুর্গ স্বপ্নে দেখে যে এই বুজুর্গ আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে, জান্নাতের ভিতরে ঘুরতেছে। তো উনি স্বপ্নে জিজ্ঞাসা করতেছে, জান্নাতটা কেমনে পাইলেন? চুপ থাইকা পাইছি। কি থাইকা পাইছি? চুপ থাইকা জান্নাতটা পাইয়া গেছি। চুপ থাইকা কেমনে চুপ থাইকা জান্নাত পাইলেন? দুনিয়াতে 21 বছর কথা কইছি না, জিকির আজকার করছি, কোরআন তেলাওয়াত করছি, কোনো কথা টথা বলি টলি নাই। কবরের ভিতরে যখন ফেরেশতারা সওয়াল জবাব শুরু করছে তখনও চুপ করেছিলাম, কথা টথা কইটই না। শুনতেছি, জিগাইতেছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল, এগুলো জিগাইতেছে, কিন্তু কথা টথা কই না, চুপ করে রইছি। ফেরেশতারা বলে, আল্লাহ বুবা মাইয়িত, বুবা মাইয়িত, কথা কইতে পারে না। মাইয়িত বুবা এটা? আল্লাহ তো জানে বুবা না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, এই কথা কস না কেন? আপনার নবী বলছে চুপ থাকলে নাজাত, এর লেগে চুপ করে রয়েছি। আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, এই ফেরেশতারা আমার হাবিবের একটা কথার উপরে আমল করছে, ওরে জিজ্ঞাসা করতে হবে না, বিনা জিজ্ঞাসায় ওর কবর জান্নাতের বাগান বানায় দেবে। قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا
মান সাকাতা নাজা। আল্লাহর নবী বলেন যে চুপ রয় সে নাজাত পায়। এই কারণে চুপ থাকো, তার মানে জবান হেফাজত করো। আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিনগুলা সফল কাম যারা ভীতির নামাজ আদায়কারী, যারা আল্লাহ অযথা কথা থেকে জবান হেফাজতকারী, তারা অযথা কথোপকথন করে না, খামাখা জবান চালায় না। যারা জবানের হেফাজতকারী উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যাদের জবান ভালো তাদের আল্লাহ ফিরদাউস জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। জবান হেফাজত করা চরিত্রের একটা অর্ধেক অংশ। আর লজ্জাস্থান হেফাজতকারী বাকি অর্ধেক। এই দুইটা ঠিক, নবী বলেন আমি তার জান্নাতের জামিনদার। আর আল্লাহর রাসূল বলেন চরিত্র ঠিক যার, সুন্দর চরিত্র যার, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের কিনারায় কোনারায় না, মিডল পয়েন্টে তাকে জান্নাতে বাড়ি দেওয়ার দায়িত্বশীল আমি রাসূল নিজে হয়ে গেলাম, জিম্মাদারি নিয়ে নিলাম। কেউ যদি জান্নাতের ভেতরে 1 বিঘা জায়গার মালিক হয়, কয় বিঘা, অথবা একটা লাঠি ফালানোর জায়গার মালিকও হয়, এই এতটুকুন জান্নাতের জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে সব কিছুর চাইতে জান্নাতের এই 1 বিঘা জায়গা একটা লাঠি ফালায় রাখার জায়গার মূল্য এই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। আল্লাহু আকবার। এতটুকুন জায়গাও যদি কেউ জান্নাতে পাওয়া গেল, কনফার্ম হয়ে গেল, সে তার চাইতে বড় ধনী আর হয় না। কিন্তু কেউ যদি মুত্তাকি হয়, তাকে কি 1 লাঠির সমান জান্নাত দিব? 1 বিঘা জান্নাত দিব? কত বড় জান্নাত দিবে? সবচেয়ে ছোটটা। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন সর্বনিম্ন জান্নাত হলো 7 আসমান জমিনের সমান। কিন্তু আল্লাহর রাসূল বলেন আমার উম্মতে মুহাম্মাদীকে মহান আল্লাহ যে জান্নাতটা দান করবেন, এই জান্নাত এমন 1 দুনিয়ার সমান না। আমার উম্মতের সর্বশেষ জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান। এই 10 দুনিয়ার সমান জান্নাত। আর যদি চারিত্রিক ধনে ধনী হয় তো তার তো ফেরদাউস জান্নাত। ফেরদাউস ছোটখাটো না, ফেরদাউস কত বড়, এর কোনো সীমানা নাই। এর সীমানা, এই শেষ প্রান্ত, হিসাব নিকাশ নাই। এটা আল্লাহ তাআলা এই জান্নাত চারিত্রিক গুণের কারণে আল্লাহ তাআলা দান করল। চরিত্রের কিছু মৌলিক বিষয় আল্লাহর রাসূল বলেন তুমি চরিত্রওয়ালা হইতে চাও তাহলে মুখ বাঁচাও, লজ্জাস্থান বাঁচাও। আবার আল্লাহর রাসূল বলেন তুমি চারিত্রিক গুণের মালিক হইতে চাও তাইলে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। তুমি যদি চরিত্রের ধনী হইতে চাও তাইলে তোমার সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগায়। কেউ তোমার সাথে ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতেছে, তুমি আগায় যায় তার লগে খাতির লাগাও, সম্পর্ক জুইরা ফেলাও,
তোড় না, না জোড় না, সম্পর্ক ভাঙবা না, সম্পর্ক জোড়া লাগাইবা। সম্পর্ক যারা জোড়া লাগায় তারা চরিত্রবান, সম্পর্ক যারা জোড়ে তারা কি চরিত্রবান। আল্লাহর রাসূল বলেন ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে কেউ জুলুম করছে তো তুমি তাকে মাফ করে দাও। যে তোমার উপরে জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও। ক্ষমা, ক্ষমা চরিত্রের একটা শ্রেষ্ঠ গুণ হলো ক্ষমা করতে থাকা মানুষের। আমরা তো ক্ষমা করা জানি না কাউরে, আমরা ক্ষমা করা জানি না। 21 বছর পরে ক্ষমতায় আইসাও পুরানা বিচার করে দেশটাকে জুলুমের রাজ্য বানানোর ঘৃণ্য মানসিকতা আমরা প্রকাশ করা জানি, চরিত্র প্রকাশ করা জানি না। তো 21 বছর পরে ক্ষমতা এসে 21 বছর আগের বিচার অন্যায়ভাবে মানুষের ঘাড়ে চাপায়া দেওয়ার মতো মেজাজ আমাদের আছে? আমাদের তো ক্ষমা নাই। ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে কেউ যদি জুলুম করে মাফ করে দাও। আমাদের পড়োশিরা আমাদের উপরে কি জুলুম করে, আমাদের এলাকার মানুষ আমাদের উপরে কি জুলুম করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত জুলুম করছে যে নবীজির মায়ের দেশ থেকে অত্যাচার করে নবীজিকে মদিনায় পাঠিয়ে দিচ্ছে, যেতে বাধ্য করছে, নিজের মায়ের ভূমিতে থাকতে দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার উপরে উজুরি চাপায়া দিছে, নারী ভুঁড়ি চাপায়া দিছে, নবী আলাইহিস সালাম তাও মাফ করে দিছে। আল্লাহর রাসূলের চেহারায় যে থুতু মারছে নবীজি তাকেও মাফ করে দিছে। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াতের জন্য তায়েফে গেছে, চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছে, পাথরের আঘাতে আঘাতে নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, গায়ের রক্ত ঝর্ণার মতো প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আবার মাথায় পানি দিয়ে নবীজিকে আবার দাঁড় করাইছে, আবার পাথর মারছে, নবীজি আবার বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে, 3 বার নবীজি বেহুশ হয়েছে, 3 বার নবীজিকে পাথর মারছে। এত রক্ত ঝরেছে যে গায়ের রক্তে নবীজির পাদুকা স্যান্ডেল দুইটা নবীজির পায়ের সাথে লেগে গেছে। হযরত যায়েদ বলেন জুতা ধরে টান দিলে নবীজি চিৎকার করেন, রক্তের সাথে নবীজির বদন মোবারকের সাথে জুতা জমাট বেঁধে লেগে গেছে। আর এই সময় নবীজির কাছে ফেরেশতা এসে বলে পয়গম্বর, পয়গম্বর খালি আদেশ করেন এই 2 পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসীকে চিরতরে মিটায়া দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতেছেন। আল্লাহর নবী সাথে সাথে আকাশে হাত উঠায় বলে আল্লাহ, এরা আমার কওম, আমাকে চিনে নাই, বুঝে নাই, ওরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহু আকবার করে বলো ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে কেউ জুলুম করেছে তো তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। জুলুম করেছে, যে তোমাকে আক্রমণ করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তুমি তাকে কষ্ট দিও না, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার দিকে দিছে কষ্টের তীর আর তুমি তার দিকে ভালোবাসা ছেড়ে দাও, মোহাব্বত ছেড়ে দাও। এগুলো হলো আখলাক। এগুলো কি জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, এগুলোর নাম কি? আখলাক। ক্ষমা করো, কেউ জুলুম করেছে তাকে মাফ করো, কেউ তোমাকে কষ্ট দিছে তুমি তার সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। তবে সবাইকে ক্ষমা করা যায় না। আল্লাহর রাসূল ফতেহ মক্কার পরে বলেছেন অমুক অমুক মাপ, সবার জন্য ক্ষমার ঘোষণা। যে বাইতুল্লাহতে ঢুকবে সেও মাপ, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সেও মাপ, কিন্তু অমুক 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 ওগুলোর মাপ নাই। আমরাও বলি সবাই মাপ, কিন্তু যারা শাপলা চত্বর রক্ত দিয়ে লাল করেছে তাদের ক্ষমা নাই, জুলুম করেছে তাদের ক্ষমা নাই, আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলাইছে তাদের ক্ষমা নাই, যারা মুসলমানের মাটি হিন্দুস্তানের ঘাঁটি বানাবার চেষ্টা করেছে তাদের ক্ষমা, তাদের ক্ষমা। যারা এক আল্লাহর জমিনে বহুত্ববাদ চালু করার চেষ্টা করেছে, চেষ্টা করবে, তাদের ক্ষমা নাই, তাদের এর জমিনে জায়গা নাই। দিল্লি পাঠানো হয়েছে, এখন কেউ
চেষ্টা করলে তাকেও ঘাট ধরে ওয়াশিংটন পাঠিয়ে দেওয়া হবে। সবাইকে ক্ষমা, ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, সবাইকে ক্ষমা, কিন্তু কাউকে কাউকে ক্ষমা করা যায় না। মুরতাদকে ক্ষমা করা যায় না, জালেমকে ক্ষমা করা যায় না, খুনিকে ক্ষমা করা যায় না, খুনিকে ক্ষমা করা যায় না। যারা জমিনে আদর্শ বিনষ্টকারী, জমিনের মানুষের নিরাপত্তা নষ্টকারী, যারা জমিনে উশৃঙ্খলতাকে প্রতিষ্ঠা করে, তাদেরকে ক্ষমা করা যায় না, তাদের ক্ষমা করা যায় না। সুতরাং আখলাকের বয়ানও করতে হবে, আবার কারে ক্ষমা করা যাবে না তাও বলতে স্মরণ রাখতে হবে। ভোট আইতেছে তো মাফ করে দিয়ে আবার নৌকায় ভোটটা দিয়ে দিও, যাও দিও না, ভোট দিও। রসুল বলছে, হ্যাঁ, ওয়াফু আম্মান যালামাকা, রসুল বলছে ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, নবীজি বলছে এটা আখলাক, তাই মাফ করে দিলাম। দেশিল নৌকায় বাংলাদেশি ইসলামের এত ক্ষতি আওয়ামী লীগ করেছে যে এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কিয়ামত পর্যন্ত। চরিত্রের কথা আমরাই বলি, আখলাকের বয়ান আমরাই করি, চরিত্রের আলোচনা আমরাই করি, কিন্তু কিছু কিছু জালেমকে ক্ষমা করা যায় না। ডক্টর ইউনূস সাহেবকেও বলবো, ওই জালেম হবেন না, জাতি আপনাকে ক্ষমা করবে না। গণভবন, ওই হাসিনার গণভবন, ইউনূস সাহেব দেখেন ইট কিন্তু একটাও নাই, জাতি চিনে ফেললে ইট বালুও রাখে না, জানালার পর্দাও রাখে না, কমোডও রাখে না। সুতরাং এমন কিছু করবেন না যে আপনার ভবনের ইটও খুলে নিয়ে যায়। এদেশটা কিন্তু মুসলমানের দেশ, এদেশটা মুক্তিযোদ্ধাদের দেশ, মুক্তিযোদ্ধার রক্তে করা বাংলাদেশ। এটা এখানে পাকিস্তানি হানাদারকেও জায়গা দেওয়া হয় নাই, ইন্ডিয়ার দফাদারকেও জায়গা দেওয়া হবে না, বিদেশ থেকে কেউ দাদারা হত্যারি করবে এই মাটিতে হবে না। জীবন থাকতে ইমানের রাজ নষ্ট করতে আমরা দেব না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে চরিত্র কার নাম? চরিত্র হলো জবানের হিফাজতের নাম, লজ্জাত স্থানের হিফাজতের নাম। চরিত্র কিসের নাম? চরিত্র হলো সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। এগুলো চরিত্র, স্মরণ থাকবে তো এগুলো? কথা বলেন না কেন, স্মরণ থাকবে না এগুলো? হ্যাঁ, সিলমান কাতাআকা, যে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে সম্পর্ক জুড়ে দাও, জুড়ো, এটা চরিত্র। ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে জুলুম করে তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার বলেন। সুন্দর ব্যবহার করতে হয় তার সাথে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত খারাপ ব্যবহার করছে। আল্লাহর নবীর ঘরে এক ইহুদি মেহমান হইছে, নবীজি ইহুদিরে মেহমানদারি করছে। ইহুদি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নবীজি যে বিছানা করে দিছে, এই বিছানায় ইচ্ছা করে পায়খানা করছে। নবীজি খাওয়ায় দাওয়ায় শোয়া দিয়ে গেছে না, ঘরের ভিতরে হাগিয়ে দিছে ইচ্ছা করে বিছনার উপরে পেশাব পায়খানা সব করছে, কইরা ঘর বরবাদ কইরা এবার সূর্য ওঠার আগেই তাড়াতাড়ি ভাগ্য পড়তেছে। খাইছে দাইছে, কিন্তু খাইয়া দেয় ঘরে হাঁকছে মুছছে, তারপরে চলে যেতেছে, কিন্তু বুলে তরবারি ঢাল রেখে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় দেখি কিরে ঘর দেখি বাথরুম করেছে, পেশাব পায়খানা করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছে, হায় হায় আমার মেহমানটার পেট খারাপ, সে ঘরে বাথরুম করলো, আমি তার খবর নিতে পারি নাই, হায় কই গেল, হায় হায় আবার ভুলে দেখি ঢাল তরবারি রেখে গেল, এগুলো ফেরত দিয়ে আসতে হবে, তার কষ্ট হইতেছে, জিনিস রেখে চলে গেল। আল্লাহর নবী এটা পৌঁছানোর জন্য পাগল হয়ে বাইরে ঘুরতেছে, দেখে হে এক জায়গায় দাঁড়ায় রয়েছে।
ফাঁক খুঁজতেছে, কোনোভাবে নি দৌড় দিয়ে যায় আবার নিয়ে যাইতে নিষ্ঠা। আল্লাহ রাসূল কষ্ট দিয়েছে, নবীজি তাকে বলতেছে আপনার খেদমত করতে পারিনি, আপনার মাজুরির কারণে, হ্যাঁ হ্যাঁ আমি পাশে থাকতে পারিনি, ঘরে বাথরুম করতে হয়েছে, আপনি আমার মেহমান, আপনার সেবা করতে পারিনি। ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক দেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। কেউ জুলুম করলে তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিছে, জুলুম করেছে ক্ষমা করে দিয়েছে, তবে এটা আখলাক, আখলাক দিয়েই ইসলাম, আখলাক দিয়ে বিজয় হয়েছে। ইসলাম তরবারিতে নয়, ইসলাম চরিত্রের দ্বারায় ইসলাম, ইসলামের বিজয়। তরবারি দিয়া, অস্ত্র দিয়া বেশি দিন টিকা থাকা যায় না, কিন্তু চরিত্র দিয়ে সারা জনম রাজত্ব করা যায়, সারা জনম রাজত্ব করা যায়। আওয়ামী লীগ অস্ত্রের রাজত্ব করেছে, চরিত্রের রাজত্ব করে নাই, ক্ষমতার রাজত্ব করেছে। এ কারণে ক্ষমতার রাজত্ব যে কোনো সময় ভেঙে যায়, কিন্তু চরিত্র দিয়ে যে রাজত্ব করা হয় এর রাজত্ব নষ্ট হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দিয়ে ইসলামের বিজয়ের রাস্তাকে শিখায়া দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, চরিত্র দিয়ে বিজয় করো মানুষকে, উদারতায়, উদারতায় নিজের মাহাসিন, ইসলামের সৌন্দর্য এটাকে প্রকাশ করো, ইসলামের সৌন্দর্য দিয়ে বিশ্ব বিজয় করো, ইসলামের সৌন্দর্য দিয়ে বিশ্ব বিজয় করো। চরিত্রের কিছু অংশ আমি আমার তিলাওয়াতকৃত দ্বিতীয় আয়াতেও আছে। চরিত্র কি? বিপদে মানুষের পেছনে খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, অভাবের সময় খরচ করবা, দান সাদকা করবা, সচ্ছলতার হালতেও সাদাকা খায়রাত করবা, বিপদে মানুষের পাশে দাঁড়াইবা, আর্থিক খেদমত করবা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য। চরিত্রের একটা চরিত্র হলো রাগ গুসা হইলে রাগ গুসাকে কন্ট্রোল করো। যারা রাগকে কন্ট্রোল করে তারা চরিত্রবান। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে আফও দরগুজারির মুআমালা করো, মানুষকে ক্ষমা করার মুআমালা করো। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মানুষের উপরে ইহসান করো। আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে পছন্দ করেন। মানুষের উপরে ইহসান করো। ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জাইনুল আবিদিন বসে আছেন। ইমাম জাইনুল আবিদিন আর ওনার কাজের মেয়ে, ওনার ঘরের দাসী বান্দি গরম তরকারি বাটিতে করে রয়ে গেছে। একেবারে অন্যদিকে তাকায় আসতে আসতে ইমাম জাইনুল আবিদিন খানা খাবেন, সেজে গুজে খুব সুন্দর সুশ্রী পোশাক পরে বসেছেন, বাইরে যাবেন। দাসী বান্দি তরকারি নিয়ে আসছে, আইসা একেবারে হোঁচট খায়া গরম তরকারি ইমাম জাইনুল আবিদিনের গায়ের উপরে ফেলায় দিচ্ছে। নিজের বিবিও যদি জামার উপরে তরকারি ফেলায় তাও তো সেটা যায়, বউরেও পারলে অনেক কিছু বলে ফেলবে। আর যদি কাজের মেয়ে ফেলে তাহলে রাগটা কিরকম হওয়ার কথা। দাসী বান্দি গরম তরকারির সুরবা ঝোল ইমাম জাইনুল আবিদিনের গায়ের উপরে, জামার উপরে ফেলে দিছে। ইমাম জাইনুল আবিদিন অনেক রাগ হয়েছে। দাসী কোরআন শরীফের আয়াত পড়তেছে, দাসী বলে ওয়াফু আম্মান যালামাকা। কোরআন শরীফের আয়াতের এই অংশ শুনে ইমাম জাইনুল আবিদিন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস কোরআনের আয়াত পড়েছে। সাথে সাথে ইমাম জাইনুল আবিদিন যে রাগ গুসা করেছিল, রাগ গুসা সব মিটা গেছে।
চেহারাটা কালো হয়েছিল, এটার ভিতরে আবার হাসি ফুটে উঠছে। দাসে দেখে হাসি মুখে তাকায়ছে। ওয়াল আফিনা আনিন নাস, ইমাম জাইনুল আবেদিন বলে থাক, দিলের ভিতরে কিছু নাই, তোরে মাফ করে দিচ্ছি। দাসী বলে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনকে পছন্দ করে। ইমাম জাইনুল আবেদিন বলে ঠিক আছে, তুই দাসী ছিলি, তোরে আজাদ করে দিলাম, যা আজাদ করে দিলাম। এটা হলো আখলাক। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা আহসিন ইলা মান আসাআ ইলাইকা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমাদের আবু আজদাদদের ভেতরে, আমাদের বাপ চাচাদের ভেতরে একজন বড় মানুষ ছিলেন, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ বুখারী নাম শুনছেন? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানির জম ছিল। কাদিয়ানির কি ছিল? শুধু কাদিয়ানির জম না, শিয়াদের জম ছিল। যত আছে সবগুলোর জম, সবগুলোর জন্য একেবারে ভয়ঙ্কর এক মুনাফিক ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। কাদিয়ানির সাথে যখন বহস মুবাহাসার আয়োজন হইল, আতাউল্লাহ বুখারী বহসে মোকাবেলা করার জন্য চলে গেলেন কাদিয়ানির সাথে। কাদিয়ানিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম क्या है? তোর নাম কি? মা বাবাই তো নাম রাখছে মির্জা গোলাম আহমদ, তো আমি গোলামটা কেটে দিছি। কোরআন শরীফে আছে না ইসমুহু আহমদ ইসমি আহমদ। আমার মা বাবা নাম রাখছিল মির্জা গোলাম আহমদ, কিন্তু আমি যেহেতু নবী, আনা রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আমি যেহেতু রাসূলুল্লাহ, আমি যেহেতু নবী, তা আমার গোলাম কাইটা আপাতত ইসমুহু আহমদ ইসমি আহমদ, আমার নাম আহমদ। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি এই রকমের জাহিন মানুষ ছিলেন। উনি কোনো চিন্তা ভাবনা ছাড়া বললেন, আনতা আহমদ, তুমি আহমদ, গোলাম কাইটা তুমি আহমদ। তো আমার বাবা আমার নাম রাখছিল আতাউল্লাহ, আমি আতা কাইটা আনাল্লাহ, আমি আল্লাহ, আমি তোর মতো আহমদ রে নবুয়তি দেই নাই। যা সব এখান থেকে, তোর সাথে কোনো বহস টহস নেই, তুই কাফের। এইরকম এক আশ্চর্য মানুষ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। উনি কাদিয়ানির জন্য জম ছিলেন। আগামী 15 তারিখে পীর সাহেব মধুপুর এই খানকায় যিনি আসা যাওয়া করেন, আমাদের সবার মুরব্বী পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ দামাত বরকাতুহুম পীর সাহেবের আহ্বানে সারা বাংলাদেশের সর্বোচ্চ খতমে নবুয়তের সংরক্ষণের উদ্যোগে আগামী 15 তারিখে সারওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে আতাউল্লাহ বুখারী না আসলেও আতাউল্লাহ বুখারীর যোগ্য যোগ্য সন্তানরা, সারা দুনিয়া থেকে আন্তর্জাতিক মেহমানরা সেখানে উপস্থিত হবে। আল্লাহু আকবার বলেন। কাফের কাফের কাদিয়ানি কাফের বলতে বলতে সাহরওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ বলেন।